আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে 1974 জন। অন্যদিকে মিডল ইস্ট আইয়ের নিউজের তথ্য অনুযায়ী ইরানি হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে রিপোর্টিংয়ে সেন্সর আরোপ করল ইসরায়েল। আরও জানাবো, ইসরায়েল স্বীকার করছে কিছু ইরানি ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটিগুলোতে আঘাত এনেছে। সত্য ঘটনা গোপন করার চেষ্টা। আরো জানিয়ে দিব, ইসরায়েলের অস্ত্র রপ্তানি আংশিক স্থগিত করল যুক্তরাষ্ট্র। এবং ইসরায়েলকে মোকাবেলায় এশিয়ার দেশগুলোকে যে বার্তা দিল ইরান। এবং সবশেষ জানিয়ে দিব, ইসরায়েলকে সামরিক ও নিরাপত্তা ঘাঁটিগুলোতে ইরানের সামরিক হামলা, আমেরিকা একমাত্র অপশন, নিষেধাজ্ঞা আরোপ ও সমালোচনা করা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে 1974 জনে দাঁড়িয়েছে। লেবাননে গত এক বছর ইসরায়েলি হামলায় মোট 1974 জন নিহত হয়েছেন, যার মধ্যে 127টি শিশুও রয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিদিয়ান এ তথ্য জানিয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় 9384 জন মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছে লেবাননি স্বাস্থ্যমন্ত্রী। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈরুতে চুইফাত জেলায় আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়ার দৃশ্য তুলে ধরে রয়টার্স জানায়, হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান বৈরিতায় এই প্রাণঘাতী সংঘর্ষের কারণ। চলমান এই হামলায় লেবাননের বেসামরিক জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে দেশটিতে মানবিক সংকট তীব্র আকার ধারণ করছে। মিডল ইস্ট আই নিউজের তথ্য, ইরানি হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে রিপোর্টের সেন্সর আরোপ করল ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল তার সামরিক স্থাপনাগুলো বন্ধ করে দিয়েছে এবং অধিকৃত ভূখণ্ডে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা প্রভাব সম্পর্কে যে কোনো তথ্য প্রকাশে সেন্সর আরোপ করেছে। মিডল ইস্ট আই নিউজ পোর্টাল আজ জানিয়েছে, ইসরায়েলের সেন্সরশিপের কারণে ইরানের প্রতিশোধমূলক হামলার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ছে। মিডল ইস্ট আই নিউজে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরুর পর ভিডিও ফুটেজে দেখা যায় এসব ক্ষেপণাস্ত্রের অনেকগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এরপর ইসরায়েল বেশ কয়েকটি সামরিক অঞ্চল বন্ধ করে দিয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো কোথায় আঘাত করেছে সেই সম্পর্কে প্রতিবেদন প্রকাশ বাধা দিচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় চালানো হামলার সম্পর্কে ইসরায়েল দাবি করেছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। তবে বিভিন্ন মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে দখলকৃত অঞ্চলে ভিতরে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র পড়ছে এবং তা বিস্ফোরিত হয়। অভিযানে লক্ষ্যবস্তুগুলোর মধ্যে অন্যতম ছিল ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটি, যেখানে F-35 যুদ্ধ বিমান থাকে। এই বিমান ঘাঁটিতে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। সত্য গোপন করার চেষ্টা, ইসরায়েল স্বীকার করছে কিছু ইরানি ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটিগুলোতে আঘাত এনেছে। ইহুদিবাদী ইসরায়েল বর্বর সামরিক বাহিনী শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে মঙ্গলবার দিবাগত রাতে যে শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের উপর হামলা চালিয়েছে তার কিছু ক্ষেপণাস্ত্র তাদের বিমান ঘাঁটিগুলোতে আঘাত এনেছে। ইসরায়েল দাবি করেছে এসব ক্ষেপণাস্ত্র আঘাতে বিমান ঘাঁটিগুলো, অফিস ও রক্ষণাবেক্ষণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা বা বিমান, ড্রোন ও গোলাবারুদ ধ্বংস হয়নি। ইসরায়েল প্রথম দিকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ইরানের হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করে, কিন্তু দ্বিতীয় দিনে বিমান ঘাঁটিগুলোতে আঘাতের কথা স্বীকার করলেও মঙ্গলবার রাতে হামলা ইরানে ফাতাহ এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও ইসরায়েল দাবি করেছে এগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল না। অবশ্য ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে ইসরায়েলের উপর ইরান ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী হাস্যস্করভাবে দাবি করেছে ইরানের ক্ষেপণাস্ত্র টুকরো আঘাতে শুধুমাত্র 2 জন সামরিক নাগরিক সামান্য আহত হয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান এই হামলা চালানোর পর পরিষ্কার করে জানিয়েছে যে তারা কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেনি এবং ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি এবং গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরান আরও জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র নেভাটিম, তেল নফ ও নেটজারিম বিমান ঘাঁটি সহ মোসাদের সদর দপ্তরের কাছে আঘাত হানে। সেক্ষেত্রে তেল আবিবে শুধুমাত্র 2 জন বেসামরিক ব্যক্তি কিভাবে আহত হয়েছে তা স্পষ্ট নয়। এছাড়া বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের রাজধানী সহ বিভিন্ন শহরের উপর বৃষ্টির মতো ইরানি ক্ষেপণাস্ত্র পড়ছে, কিন্তু সেসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দখলদাররা যে দাবি করেছে তা হাস্যকর দাবি। বর্বর ইসরায়েলি সেনা ও বেসামরিক কর্মকর্তাদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তারা ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র গোপন করার চেষ্টা করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইরানের একটি ক্ষেপণাস্ত্র ফাঁকা মাঠে আঘাত হানার ছবি দেখাচ্ছে, কিন্তু বিমান ঘাঁটিতে আঘাতের ফলে কী প্রভাব পড়বে সেসব ছবি দেখাচ্ছে না। ইরান বলছে তাদের হামলা শতকরা 90% সফল।
ইসরায়েলের অস্ত্র রপ্তানি আংশিক স্থগিত করল যুক্তরাষ্ট্র। ইসরায়েলের অস্ত্র রপ্তানি 10% স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সরকার বলছে অস্ত্রগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনে ব্যাহত হতে পারে এবং আশঙ্কায় ইসরায়েলের কাছে 350টি অস্ত্র রপ্তানির লাইসেন্সের মধ্যে 30টি লাইসেন্স স্থগিত করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সংসদে এক তথ্য জানায়। তিনি বলেন এই আংশিক নিষেধাজ্ঞা আওতায় এমন সংগ্রামী রয়েছে যা গাজায় হামাসের বিরুদ্ধে বর্তমান সংঘর্ষে ব্যবহার করতে যেতে পারে, তবে এতে F-35 যুদ্ধবিমান যুদ্ধাংশ অন্তর্ভুক্ত নয়। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে জানিয়েছে। ডেভিড ল্যামি বলেন লাইসেন্স স্থগিত করার অর্থ অস্ত্র রপ্তানির পর পুরোপুরি নিষেধাজ্ঞা বা আংশিক নিরাপত্তা নয়। যুক্তরাজ্য এখন ইসরায়েলের আত্মরক্ষা অধিকারকে সমর্থন করে। এদিকে যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটস বলছে ব্রিটিশ সরকারের বেশ কিছু সিদ্ধান্তে হতাশ হয়ে ইসরায়েল, যার মাধ্যমে প্রতিরক্ষা রপ্তানি স্থগিত করার সিদ্ধান্ত অন্যতম। কাতার বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কে অধ্যাপক হাসান বারারি বলেন যুক্তরাষ্ট্রে এই ঘোষণা একটি ফাঁকি রয়েছে, কারণ আত্মরক্ষা অধিকার এবং ইসরায়েল যে গণহত্যা করছে এর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আমরা ব্রিটিশ সরকারের কাছ থেকে গাজায় সংঘটিত নৃশংসতার সমালোচনা বা নিন্দা শুনিনি, তবে যাই হোক আমি মনে করি এটি একটি ভালো পদক্ষেপ যার মাধ্যমে ইসরায়েলকে অন্তত এই বার্তা দেওয়া গেল যে বিমান বাধা এভাবে যুদ্ধ চালিয়ে যেতে দেওয়া যাবে না। যুক্তরাজ্য ইসরায়েলে যে পরিমাণ অস্ত্র সরবরাহ করে তা দেশটির মোট রপ্তানিকৃত অস্ত্রের 1%-এরও কম। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি সংসদে বলছে এই স্থগিতাদের ইসরায়েলের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে না। ইসরায়েলকে মোকাবেলায় এশিয়ার দেশগুলোকে যে বার্তা দিল ইরান। মধ্যপ্রাচ্য ইসরায়েলের সৃষ্ট উত্তেজনা ঠেকাতে এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এশিয়া কো অপারেশন ডায়ালগ শীর্ষ সম্মেলনের দোহায় বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতং তান সিনহ যাত্রার সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান এ আহ্বান জানান। খবর ইরানি নিউজের। ইরানি প্রেসিডেন্ট বলেন এই অঞ্চলের বিদেশি ক্ষেপণাস্ত্রের বন্ধ করতে এবং ইসরায়েলি নৃশংসতা বন্ধে এশিয়া কো অপারেশনের ডায়ালগের মধ্যে আঞ্চলিক সংগঠনগুলোকে কাজে লাগাতে হবে। পেজেশকিয়ান বলেন শাসক গোষ্ঠী আত্মরক্ষায় অজুহাতে নারী ও শিশুদের হত্যা করছে, হাসপাতাল, স্কুল ও বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় নীরব। এটি লজ্জাজনক। তিনি ইরান ও থাইল্যান্ডের মধ্যকার দীর্ঘ 400 বছরের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে এই দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী সিনওয়া জাত বলেন এশিয়া কো অপারেশন ডায়ালগ অভিন্ন উদ্বেগ ও চ্যালেঞ্জ মোকাবেলায় এক চমৎকার সুযোগ এনে দিয়েছে। তিনি গাজায় ইসরায়েলি শাসকদের নৃশংসতার কথা উল্লেখ করে বলেন থাইল্যান্ড এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অংশ নিতে প্রস্তুত। ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা ঘাঁটিগুলোতে ইরানের সামরিক হামলা। আমেরিকা একমাত্র অপশন নিষেধাজ্ঞা আরোপ ও সমালোচনা করা। পারস্টোরে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে ইরানের শক্তিশালী সামরিক জবাব মার্কিন কর্মকর্তাদের হতচকিত করা দিয়েছে। ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা ঘাঁটিগুলোতে ইরানের সামরিক হামলার ব্যাপারে মার্কিন কর্মকর্তারা তেহরানের সমালোচনা করে এবং ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছেন। পারস্টোরে ফার্সি জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করে এর নিন্দা জানাতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এক বিবৃতিতে বলছে ইরান মার্কিন স্বার্থের আঘাত হানলে আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তা রক্ষা করব। আমরা এই বেপরোয়া হামলা নিন্দা জানাই এবং নিজেদের প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে যে কোনো ধরনের হামলা বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানাই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র মার্ক মিলারও ইসরায়েলকে হামলা চালানোর বিষয়টি আগেভাগে না জানানোর কারণে তেহরানের সমালোচনা করছে। তিনি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেছেন ইরান ইসরায়েলে হামলা চালানোর আগে বিষয়টি নিয়ে আমাদেরকে কিছু জানায়নি। এদিকে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর হোয়াইট হাউস বলছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইরানের হামলায় বিষয়টি খতিয়ে দেখছেন এবং প্রেসিডেন্ট বাইডেন এ ব্যাপারে ইসরায়েলকে সাহায্য করার নির্দেশ জারি করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র কারেন জন পিয়েংয়ের সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলছেন ইসরায়েলি হামলা চালানোর কারণে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতি ইঙ্গিত করে বলেছেন ইরানের বিরুদ্ধে আমাদের বিস্তৃত নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং নিঃসন্দেহে আমরা সেগুলো বাস্তবায়ন করে যাব। ইহুদিবাদী ইসরায়েলের হাতে ইরানের সর্ববৃহৎ লঙ্ঘন তেল আবিবের হামলায় হামাসের নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ, আইআরজিসির কমান্ডার সায়েদ আব্বাস নীলফরশুনের শাহাদাত এবং লেবানন ও ফিলিস্তিন নিরাপত্তা, নারী, পুরুষ ও শিশুদের রক্তপাতের ব্যাপারে বেশ কিছু নির্ধারণের
ধৈর্য ধারণ করার পর ইরান সর্বশেষ গত মঙ্গলবার জাতিসংঘের ঘোষণা অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে ইসরায়েলি বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে অন্তত 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলা ইসরায়েলি ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তার সঠিক চিত্র প্রকাশ করেনি তেল আবিব।